ভার্বের 3 নম্বর পাস্ট পার্টিসিপল, ভার্বের 4 নম্বর প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড, রিটেন পাস্ট পার্টিসিপল, রাইটিং প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড। এরা যদি বাক্যে একা একা থাকে নন ফাইনাইট ভার্ব হবে, তবে রিটেন বা রাইটিং এর পূর্বে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্ব সহ এরা ফাইনাইট ভার্ব হবে। রিটেন একা একা নন ফাইনাইট, রাইটিং একা একা নন ফাইনাইট, তবে রিটেন এবং রাইটিং এর পূর্বে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্ব সহ এরা ফাইনাইট ভার্ব হবে। এবার ভার্বের 5 নম্বর ইনফিনিটিভ, যেখানে টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম, আমরা লিখব এটি বাক্যে সব সময়, এটি বাক্যে সব সময় নন ফাইনাইট ভার্ব হয়, এটি বাক্যে সব সময় নন ফাইনাইট ভার্ব হয়। তার মানে ইনফিনিটিভ বাক্যে সব সময় নন ফাইনাইট ভার্ব হয়, এটি কখনোই ফাইনাইট ভার্ব হয় না। সুপ্রিয় শিক্ষার্থী, সিম্পল সেন্টেন্স কি আমরা সংজ্ঞাটা পূর্বেই বলেছি, যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকেই সিম্পল সেন্টেন্স বলে। সাবজেক্ট কি আমরা বলেছি, মূল ভার্বের পূর্বে যে শব্দটি বসে নাউন বা প্রোনাউনের কাজ করে এবং কে কি বা কারা ইত্যাদি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটি বাক্যের সাবজেক্ট হবে। ফাইনাইট ভার্ব, যার বাংলা বলেছি সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া তার কাজ সম্পাদন করতে পারে তাকেই ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। তবে এই সংজ্ঞার পাশাপাশি আমরা একটা চিত্র দিয়েছি, আশা করি চিত্রটা অনুসরণ করলে আমাদের কাছে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব চেনা একেবারেই সহজ হবে। এই ফাইনাইট নন ফাইনাইট ভার্ব দুটি খুবই গুরুত্বপূর্ণ, বাক্যের গঠনে এটা অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফাইনাইট ভার্ব নন ফাইনাইট না চিনলে বাক্য চিনতে পারবো না, আসলে কোন বাক্যটি সিম্পল বা কোন বাক্যে কি দরকার। সঙ্গত কারণেই আমরা ফাইনাইট ভার্বটা চিনতে গিয়ে নন ফাইনাইট চিনতে গিয়ে একটি চিত্র ব্যবহার করেছি। চিত্রে দেখছি আমরা V1 যাকে বলেছি ভার্বের প্রেজেন্ট রূপ, V2 যাকে বলেছি ভার্বের পাস্ট রূপ, V3 যাকে বলেছি ভার্বের পাস্ট পার্টিসিপল, V4 যাকে বলেছি আমরা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড, আর V5 কে বলেছি আমরা ইনফিনিটিভ। ভার্ব দিয়েছি রাইট, এটি ভার্বের প্রেজেন্ট রূপ, রোড এটি ভার্বের পাস্ট রূপ, রিটেন এটি ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইটিং এটি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড, আর টু রাইট এটাকে বলেছি আমরা ইনফিনিটিভ। এরপরে বলেছি ভার্বের প্রেজেন্ট রূপ, ভার্বের পাস্ট রূপ এটি বাক্যে সবসময় ফাইনাইট ভার্ব হয়। তাহলে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ এবং যে কোনো ভার্বের পাস্ট রূপ এরা বাক্যে সবসময় ফাইনাইট ভার্ব হয়। ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড এরা বাক্যে একা একা থাকলে নন ফাইনাইট ভার্বের কাজ করবে, তবে এদের পূর্বে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্ব সহ এরা ফাইনাইট ভার্বের কাজ করবে। ইনফিনিটিভ টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম, এটি বাক্যে সবসময় নন ফাইনাইট ভার্ব হয়। তাহলে আমরা কি শিখলাম, ফাইনাইট এবং নন ফাইনাইট। এবার আমরা বাক্য দিব এবং বাক্য থেকে আমরা দেখব আসলে ফাইনাইট নন ফাইনাইট এই হিসেবে আমরা বাক্যে গিয়ে চিনতে পারি কিনা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এবার বাক্য দিলে আমাদের কাছে আরেকটু পরিষ্কার হয়ে যাবে যে আসলে সিম্পল সেন্টেন্সটা কি। আমরা পূর্বেই বলেছি যে সেন্টেন্সে একটি সাবজেক্ট আর একটি ফাইনাইট ভার্ব থাকে তাকেই সিম্পল সেন্টেন্স বলে। এবার আমরা বাক্য দেখি। আই saw him reading a novel। লক্ষ্য করি I saw him reading a novel একটি বাক্য। আমরা যদি বলি আসলে বাক্যটি কোন সেন্টেন্সে আছে, অনেকেই আমরা দ্বিধান্বিত হতে পারি, বাক্য দেখে নাও বুঝতে পারি, কিন্তু যে সংজ্ঞাগুলো বলেছি আশা করি সংজ্ঞাটা শুনলে লক্ষ্য করলে এখানকার বাক্য থেকে আমরা অনায়াসেই ধরতে পারবো আসলে বাক্যটা কোন সেন্টেন্সে আছে। দেখি, মূল ভার্বটা স আছে, এই স ভার্বের পূর্বে আই প্রোনাউন আছে, সুতরাং মূল ভার্বের পূর্বে যে শব্দটি নাউন বা প্রোনাউনের কাজ করে, সুতরাং এই যে আই এটি প্রোনাউন, তাই এটি বাক্যের সাবজেক্ট। এরপরে স ভার্ব আছে, আমরা দেখতে পাই এ স ভার্বের প্রেজেন্ট রূপ নয় পাস্ট রূপ, কারণ সি ভার্বের পাস্ট রূপ স। মূল ভার্বের পাস্ট রূপ বাক্যে সবসময় ফাইনাইট ভার্ব হয়। আরো বলেছি মূল ভার্বের প্রেজেন্ট রূপ এবং মূল ভার্বের পাস্ট রূপ, সুতরাং স ভার্বের পাস্ট রূপ, তাই এটি বাক্যে ফাইনাইট ভার্ব। এরপরে আরেকটি ভার্ব আছে রিডিং, আইএনজি। আমরা বলেছি ভার্বের 4 নম্বর প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড, যেখানে মূল ভার্বের সাথে আইএনজি থাকে। এই মূল ভার্বের সাথে আইএনজি বাক্যে একা একা থাকলে নন ফাইনাইট ভার্ব হয়।
এদের পূর্বে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্ব সহ এরা ফাইনাইট ভার্ব হয়। যেহেতু রিডিং এর পূর্বে কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাই এটি বাক্যের নন ফাইনাইট ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট আই, একটি মাত্র ফাইনাইট ভার্ব সহ আছে, আর আরেকটি যে ভার্ব আছে নন ফাইনাইট। সুতরাং সিম্পল সেন্টেন্স এর সংজ্ঞা অনুযায়ী যে সেন্টেন্সে একটি সাবজেক্ট আর একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকেই সিম্পল সেন্টেন্স বলে। সুতরাং আমাদের কাছে পরিষ্কার এই বাক্যটি সিম্পল সেন্টেন্সের একটি উদাহরণ, কারণ এই বাক্যে একটি সাবজেক্ট আছে আর একটি ফাইনাইট ভার্ব আছে। আমরা আরেকটি বাক্য বলি, আই ওয়ান্ট টু হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করতে চাই। আই ওয়ান্ট টু হেল্প ইউ। এখানেও খেয়াল করি বাক্যের সাবজেক্ট আছে আই প্রোনাউন, মূল ভার্ব আছে ওয়ান্ট, এটি ভার্বের প্রেজেন্ট রূপ। আমরা পূর্বেই বলেছি মূল ভার্বের প্রেজেন্ট রূপ এবং মূল ভার্বের পাস্ট রূপ এরা বাক্যে ফাইনাইট ভার্ব হয়। আগের বাক্যে ছিল ভার্বের পাস্ট রূপ ফাইনাইট ভার্ব, এবারের বাক্যে ওয়ান্ট এটি ভার্বের প্রেজেন্ট রূপ, এটিও ফাইনাইট। এরপরে আরেকটি ভার্ব আছে টু হেল্প। যেহেতু হেল্প ভার্বের বেস ফর্ম, তার পূর্বে টু আছে। আমরা জানি ইনফিনিটিভ যেখানে টুর পরে মূল ভার্ব বেস ফর্ম থাকে, এটি ভার্বের 5 নম্বর রূপ। আমরা দেখিয়েছি চিত্রে 5 নম্বর রূপ ছিল ইনফিনিটিভ যেখানে টুর পরে মূল ভার্ব বেস ফর্ম থাকে, আর আমরা বলেছি ইনফিনিটিভ বাক্যে সবসময় নন ফাইনাইট ভার্ব হয়। সুতরাং টু হেল্প এটি ইনফিনিটিভ যা বাক্যে নন ফাইনাইট ভার্বের কাজ করে। সুতরাং পুরো বাক্যে একটি সাবজেক্ট আছে, একটি ফাইনাইট ভার্ব আছে। সুতরাং এই সেন্টেন্সও বাক্যের সিম্পল সেন্টেন্স। এবার আমাদের কথা, সিম্পল সেন্টেন্সের একটা নিয়ম আছে, আমরা নিয়মটাকে দেখব, নিয়মটাকে চিনব এবং নিয়মটা দিয়ে আমরা বড় বাক্য থেকে বুঝতে পারবো যে বাক্যটা আসলে কোন বাক্যের উদাহরণ। লক্ষ্য করি এবং আমরা যে নিয়মটার কথা বলবো সিম্পল সেন্টেন্সের একটি নিয়ম, আমরা এই নিয়মটা নিয়ে একটু আমরা খেয়াল করি। তাহলে শুরুতে আমি আগে নিয়মটা বলি। একটি সিম্পল সেন্টেন্সের বাক্যে যদি একাধিক মূল ভার্ব থাকে, একটি সিম্পল সেন্টেন্সের বাক্যে যদি একাধিক মূল ভার্ব থাকে, তবে একটি ফাইনাইট ভার্ব হওয়ার পরে বাকি সবগুলো ভার্বই নন ফাইনাইট ভার্ব হবে। আবার বলি, একটি সিম্পল সেন্টেন্সের বাক্যে যদি একাধিক মূল ভার্ব থাকে, তবে একটি ফাইনাইট ভার্ব থেকে বাকি সবগুলো ভার্বই নন ফাইনাইট ভার্ব হবে। তাহলে সিম্পলের সংজ্ঞা, একটি সাবজেক্ট, একটি ফাইনাইট। একাধিক ভার্ব থাকলে একটি ফাইনাইট থেকে বাকিগুলো সবই নন ফাইনাইট ভার্ব হবে। এবার নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে হয় ভার্বের সাথে আইএনজি, নাই ভার্বের পাস্ট পার্টিসিপল, নাই ভার্বের টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম। নন ফাইনাইট তিন প্রকার, পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ। পার্টিসিপল জিরান্ডে মূল ভার্ব আইএনজি, পাস্ট পার্টিসিপলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, ইনফিনিটিভে টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম। তাহলে সিম্পল সেন্টেন্সে একাধিক মূল ভার্ব থাকলে একটি ফাইনাইট ভার্ব থেকে বাকিগুলো সবই নন ফাইনাইট ভার্ব হবে। নন ফাইনাইট ভার্ব মানেই হলো হয় ভার্বের সাথে আইএনজি, নাই ভার্বের পাস্ট পার্টিসিপল, নাই ভার্বের টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম। এবার আমরা দেখি ভার্বে কখন আইএনজি করতে হবে আর কখন ভার্বে পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে একটু খেয়াল করি, নন ফাইনাইট ভার্বটির পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকবে, একটি নন ফাইনাইট ভার্বটির পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকবে, যদি উক্ত নাউন বা প্রোনাউন উক্ত নন ফাইনাইট ভার্বটির কাজটি করতে পারে, তবে সেক্ষেত্রে উক্ত নাউন বা প্রোনাউনকে ডুয়ার বলা হবে। ডুয়ার, লক্ষ্য করি, ডু মানে যিনি করেন, ডু মানে করা, ডুয়ার মানে যিনি কাজটি করেন। রিসিভ মানে গ্রহণ করা, যিনি গ্রহণ করেন তাকে বলে রিসিভার। তাহলে ডুয়ার যিনি কাজটি করেন আর রিসিভার যিনি কাজটি না করে কাজটি গ্রহণ করেন। তাহলে সংজ্ঞাটা আমি যা বলছিলাম, একটি নন ফাইনাইট ভার্বটির পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে, যদি উক্ত নাউন বা প্রোনাউন উক্ত নন ফাইনাইট ভার্বটির কাজটি করতে পারে, সেক্ষেত্রে উক্ত নাউন বা প্রোনাউনটিকে ডুয়ার বলা হবে। ডুয়ার থাকলে মূল ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। ডুয়ার সমান মূল ভার্ব বেস ফর্মে আইএনজি যুক্ত করতে হবে। আর যদি উক্ত নন ফাইনাইট ভার্বটির পূর্বের নাউন বা প্রোনাউন উক্ত নন ফাইনাইট ভার্বটির কাজটি করতে না পারে, উক্ত নন ফাইনাইট ভার্বটির কাজটি করতে না পারে, সেক্ষেত্রে উক্ত নাউন বা প্রোনাউনটিকে রিসিভার বলা হবে। রিসিভার থাকলে তার পরবর্তী মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হবে, অর্থাৎ মূল ভার্বের 3 নম্বর পাস্ট পার্টিসিপল রূপ হবে। তাহলে আমরা খেয়াল করি, ডুয়ার থাকলে মূল ভার্বে আইএনজি যুক্ত করতে হবে,
রিসিভার থাকলে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল করতে হবে